welcome back to online class. I'm in school and college, and this class is taken for both English, both intermediate first year and second year. Today, I will discuss and analyze right form of verb. Right form of verb. All of you know that right means basic. Right means the proper one. Right means in Bengali it is called ঠিক, just. তাহলে right form of verb, ভার্বের সঠিক রূপ বসাইতে হবে। তাহলে ভার্বের বুঝা গেছে যে ভার্বের অনেকগুলো রূপ আছে, আমরা সেই রূপগুলো নিয়ে আলোচনা করবো। তুমি জাস্ট লক্ষ্য করো, আমি একটা ভার্ব নিলাম গো, একটা ভার্ব নিলাম গো। এই ভার্বটা আমরা অনেক সময় গোজও লিখি, জিও ইএস, তাহলে আরেকটা ফর্ম। আমরা অনেক সময় গোয়িং লিখি, জিও আইএনজি, আরেকটা ফর্ম। আমরা অনেক সময় গন লিখি, জিও এনই। অনেক সময় আমরা ওয়েন লিখি, ডাব্লিউই এনই, ওয়েন। অনেক সময় এর আগে বিং গন লিখি, বিং গন। আবার এর আগে বিভাগ দিয়ে, বিভাগ, বি মিন্স am, is, are, was, were। শুরুতে বিভাগ থাকতে পারে, শুরুতে have verb থাকতে পারে, এবং অনেক প্রকার ভার্ব। have verb কি? have, has, had। তাহলে গো, এর সাথে ইএস যুক্ত হয়েছে গোস, গোর সাথে আইএন যুক্ত হয়েছে গোয়িং। গো তার চেঞ্জ হয়ে গন হয়ে গেছে, গোটা চেঞ্জ হয়ে ওয়েন হয়েছে। বিং গন হতে পারে 1 2 3 4 5 6। হ্যাঁ, বিং গন হতে পারে, বা হ্যাভিং গন হতে পারে, আর অনেক প্রকার হতে পারে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। একটা সেন্টেন্সে ভার্বগুলো কিভাবে কাজ করে, কখন কোন ফর্ম বসাতে হবে, কখন এটা একটা ভার্বের রূপ। যেমন কোনটা, এটাকে আমরা বলতে পারি সিম্পল ফর্ম। কি ফর্ম? এই যে ফর্ম, এটা হলো সিম্পল ফর্ম। এটাকে আমরা বেস ফর্ম বলতে পারি, এটা মূল, এখান থেকে অন্য শব্দটা সৃষ্টি হয়েছে। এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সে, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে পারি। তাহলে সিম্পল ফর্ম, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ঠিক একইভাবে গোস, হ্যাঁ, এস বাই এস, হ্যাঁ, এস বাই ইএস যুক্ত হতে পারে, এস বাই এস ফর্ম এটাকে বলতে পারি। এটা সাধারণত কর্তা থার্ড পারসন, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্স এটা বসে। এটা আইএনজি ফর্ম বলা হয়, আইএনজি ফর্ম। এটা সাধারণত আমরা যে অনেকগুলো বলছি আর ইয়ার সেটা, এটা সাধারণত এটা জিরান দিয়ে ব্যবহৃত হয়, জিরান। হ্যাঁ, এটা এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একইভাবে গন, গনটা গোজ এর প্রেজেন্ট ফর্ম, গন ওয়েন্ট আছে, ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। একইভাবে গনটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এতগুলো ফর্মের পর, হ্যাঁ, এটা এগুলো অন্যভাবে ব্যবহৃত হয়। যেমন এটা হলো পারফেক্ট পার্টিসিপল ফর্ম। এছাড়া প্রেজেন্ট টেন্সে, বারো, টেন্সে 12 প্রকার, 12 প্রকার। একইভাবে অ্যাক্টিভ টেন্সে, একইভাবে এগুলো অ্যাক্টিভ ভয়েসে, আবার টেন্সে 12 প্রকার আছে, প্যাসিভ ভয়েস। তাহলে অনেকগুলো প্রকার আমরা দেখতে পেলাম। এখানে
এখানে 12 দুগুণে 24 প্রকার। এছাড়া আর দেখতে হবে 1 2 3 4 5 6 7 হ্যাঁ 24 27 এছাড়া আরো প্রকারভেদ হতে পারে। আমরা আজকে সেই সকল প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করব, তবে আজকে আলোচনা শেষ হবে না, আমাদের আলোচনা আরো কন্টিনিউ থাকবে। তো সবাই প্রস্তুত হও। তোমরা এটাকে ডাউনলোড করে নিলে এখান থেকে পরবর্তীতে জুম করে তোমরা লেখাগুলো করতে পারবে। জুম দিয়ে তোমরা আমরা ব্ল্যাকবোর্ডে যা লিখেছি বা হোয়াইট বোর্ডে যা লিখেছি এটা তোমরা জুম দিয়ে ইচ্ছা করলে স্পষ্টভাবে করতে পারবে। তাহলে এটার জন্য আমাদেরকে প্রথম জানতে হবে টেন্স। মানে টেন্স ছাড়া তুমি বুঝতে পারবে না যে কি কি করতে হবে। কারণ টেন্স অনুযায়ী 12টা প্রকার আছে, আমরা আগে বলেছি। টেন্স অনুযায়ী প্রকার যেটা আমি লিখি, সব প্রথমটা হলো আমরা গো দিয়েছি, গো, এরপরে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, have plus ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমরা শুধু এবার গো ভার্ব দিয়ে না, এবার আমরা দেখো মূলত কিভাবে বসে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের সুবিধার জন্য চার্ট আকারে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। টেন্স তোমরা জানো এবং আমিও হালকা হালকা আলোচনা করে যাব। টেন্স মূলত 12 প্রকার। প্রথমে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, past, future। অর্থাৎ একটা টেন্স মানে কি, আগে আমরা সেটা যদি একটু খেয়াল করি। টেন্স হলো কোনো কিছুর কোন সময় সংঘটিত হয়, কোন ঘটনা কোন সময় সংঘটিত হয়, হ্যাঁ সময় অনুযায়ী, হ্যাঁ সেটা ভার্বের যে ফর্ম বসে বা যে রূপ বসে সেটাকে বলা হয় টেন্স ফর্ম। সেটাই হলো টেন্স। আমি আবার বলছি, একটি কাজ হয় কখন হয়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটি কাজ বিভিন্ন সময় হতে পারে। সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভার্বের যে রূপ বসে সেই রূপকে বলা হয় টেন্স। তাহলে টেন্স মূলত ভার্বের একটা রূপ, ভার্বের একটা ফর্ম। এই জন্য আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে টেন্স করতে হচ্ছে, কারণ টেন্স হলো ভার্বের একটা ফর্ম। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আমরা প্রথমে টেন্স দেখতেছি, টেন্স নিয়ে একটু কথা বলি। তাহলে একটি কাজ কোন সময় সংঘটিত হয় তাহার উপর ভিত্তি করে টেন্স অনুযায়ী ওই সেন্টেন্সে বসাতে হয়। অর্থাৎ একটি কাজ, যেমন আমরা একটা গো একটা কাজ, যা আমরা যদি রিড একটা কাজ, আমরা যদি প্লে একটা কাজ। এই কাজটি কখন সংঘটিত হয়, সে সময়টা কি এখন হবে, না আগে হয়েছিল, না পরে ভবিষ্যতে হবে, বা পরে সামনে হবে, সে অনুযায়ী 3 প্রকার। তাহলে যদি এখন হয় প্রেজেন্ট, যদি আগে হয়েছিল হয় তাহলে পাস্ট, আর যদি ভবিষ্যতে হবে এরকম বুঝায় তাহলে ফিউচার। তাহলে আমরা গো ভার্বটা দিয়ে কাজ করব। হ্যাঁ ধরো একটি কাজ এখন হয়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের সিম্পল ফর্ম, ভার্বের সিম্পল ফর্ম। ঠিক, সরি, এখানে আরেকটি ঘর করতে হবে, যে ঘরটি আমাদের দরকার নেই। আমরা আপাতত মনে করছি যে প্রেজেন্ট ভার্বের সিম্পল ফর্ম একটু মুছিয়ে নেওয়া দরকার। আরেকটি ঘর বানাতে হবে। আমি ঘরটি বানিয়ে নিচ্ছি।
indefinite, continuous, perfect, perfect continuous. তাহলে ইনডিফিনিটের মানে কি সাবজেক্টের পরে ভার্ব কোন ফর্ম ভার্ব সিম্পল ফর্ম তো এটা আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে করেছিলাম ঠিক একইভাবে কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা হলো কন্টিনিউয়াসের রুল অর্থাৎ আগে একটা বিভাগ হলো সাবজেক্ট তো সবটাতে সাবজেক্ট থেকে যাবে আগে একটা বিভাগ ধরবে বিভাগের পরে ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত হবে এটা হলো কন্টিনিউয়াস পারফেক্ট দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখাইছি পাস্ট পার্টিসিপল সংক্ষেপে টিপি লিখলাম আর পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস বি ভার্ব হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি এই চারটি জিনিস তুমি মুখস্থ করার চেষ্টা করো বা মনে রাখার চেষ্টা করো যেভাবে হোক এই চারটি জিনিস যদি তুমি মনে রাখতে পারো বাকি পরেগুলো ঠিক আছে তাহলে আজকে আমরা এই প্রথম ক্লাসে দেখিয়েছি যে টেন্স অনুযায়ী কিরকম বসে সময়টা নিয়ে আমরা আরো কথা বলবো আসলে এই বিষয়টা এতই বিস্তৃত যে অল্প ক্লাসে সম্ভব হবে না আর ফেস টু ফেস ক্লাস ছাড়া এটা ইম্পসিবল ক্লাস আমরা করে দিতে পারি যেটা আমাদের উপরে নির্দেশনা রয়েছে তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাবজেক্ট উপরে ভার্ব সিম্পল করো আগে আমরা দেখাইছি সিম্পল ফর্ম কোনটা কন্টিনিউয়াসের সাবজেক্টের পরে একটা বিভাগ এবং ভার্বের শেষে আর তারপর ভার্বের শেষে পারফেক্ট দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আবার পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি তাহলে এই কথাগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করো যদি এটা তোমরা মুখস্থ করতে পারো তোমাদের নেক্সট আমরা পরবর্তী ক্লাসে বুঝাতে আমাদের জন্য সহজ হবে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ